এখনও মেসি বিশ্বসেরা। লিওনেল মেসিকে অধিনায়ক করে ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। বৃহস্পতিবার মধ্যরাতে সবাইকে চমকে দিয়ে আলবিসেলেস্তেদের দল প্রকাশ করেন স্কালোনি। তবে এবার আর্জেন্টাইন মাস্টারমাইন্ডের স্কোয়াডে জায়গা মেলেনি একুনা মাস্তানতুয়েনোর। টানা ৬ বারের মতো বিশ্বকাপ খেলবেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। স্বপ্নের ওয়ার্ল্ড কাপে প্রথমবারের মতো ডাক পেয়েছে নিকো পাস, সিমিওনে ও আলমাদা। রক্ষণভাগে অভিজ্ঞ ওতামেন্দি ও কুটি রোমেরোর সাথে আছেন মোলিনা, মন্টেল ও লিসান্দ্রো মার্তিনেজ। এছাড়া মিডফিল্ডে রদ্রিগো ডি পল ও পারেদেসদের সঙ্গে মাঝমাঠ শেয়ার করবেন ম্যাকালিস্তার ও এনজো ফার্নান্দেস। ফরওয়ার্ড লাইনে এবার আলভারেজ ও মেসির সাথে মাঠ কাঁপাবেন নিকো গঞ্জালেজ, লোপেজ ও লাউতারো মার্তিনেজ। প্রায় ১৬ বছর পর আনহেল ডি মারিয়াকে ছাড়া বিশ্বকাপে যাত্রা শুরু করবে আর্জেন্টিনা। ব্রাজিল শিবিরে আবারও দুশ্চিন্তার ছায়া। কাফ ইনজুরিতে প্রায় ৩ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন নেইমার। এর ফলে গ্রুপ পর্বের প্রথম 2 ম্যাচ মিস করতে পারেন সেলেসাওদের ইতিহাসের সর্বোচ্চ এই গোলদাতা। বৃহস্পতিবার ব্রাজিলের প্রথম ট্রেনিং সেশনে অংশ নিতে পারেননি ব্রাজিলিয়ান প্রিন্স নেইমার। সেলেসাওদের পার্সোনাল ফিজিশিয়ান রদ্রিগো লাসমা জানিয়েছেন নেইমারের এমআরআই রিপোর্টে গ্রেড 2 মাত্রার চোট ধরা পড়েছে। ব্রাজিলিয়ান গণমাধ্যম ল্যান্সের দাবি, গতকাল তেরেসো পিলিসের ক্লিনিক থেকে নেইমারকে স্পষ্ট খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে। এছাড়া ব্রাজিলিয়ান এই তারকার চোখে মুখে হতাশা ও বিষাদের ছাপ স্পষ্ট দেখা গিয়েছে। বিরাট কোহলির উইকেট নিয়ে জেসন হোল্ডারের উদযাপন এমনটাই কি স্বাভাবিক না? ২৫ বলে ৪৩ রান করে হোল্ডারের বলে বোল্ড কোহলি। এর পরপরই ক্যারিবিয়ান এই ক্রিকেটারের ইনস্টাগ্রাম ভরে গেছে নেতিবাচক কমেন্টে। একরকম গালাগালি করা হচ্ছে হোল্ডারকে, যেন বিরাটের উইকেট নিয়ে বিরাট ভুলই করে বসেছেন হোল্ডার। কোহলির উইকেটও যেন কেউ নিতে পারবে না, তার কিছু ফ্যান বোধ হয় সেটাই চান। হোল্ডার তার সবশেষ পোস্ট করেছেন একদিন আগে। সেই পোস্ট কোহলিকে বোল্ড করার পর ভরে গেছে নেতিবাচক কমেন্টে। প্রতি মুহূর্তে বাড়ছে সেই সংখ্যা। কি এক অবস্থা ভাবা যায়। মানে কেউ কোহলিকে আউট করলে তাকে যেন এসবের জন্য প্রস্তুতি থাকতে হবে। অস্ট্রেলিয়ান ক্রিকেটার ট্রাভিস হেডের সাথেও ঘটেছে অনেকটা একই রকম ঘটনা। হায়দ্রাবাদ বেঙ্গালুরু ম্যাচে কোহলি আর হেডের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়, যার রেশ ছিল ম্যাচের শেষ দিকেও। দুই দলের ক্রিকেটাররা সারিবদ্ধ হলে হেডের বাড়িয়ে দেওয়া হাত উপেক্ষা করে যান কোহলি। এরপর থেকেই হেড আর তার স্ত্রী জেসিকা হেডের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপত্তিকর মন্তব্যে ভরে যায়। এ নিয়ে নিজের দুশ্চিন্তার কথাও জানিয়েছেন জেসিকা, যা হয়েছে সংবাদের শিরোনাম। এর মধ্যে কেউ কেউ আবার ভুল করে ট্রাভিস হেডের বদলে আমেরিকান র্যাপার ট্রাভিস স্কটের পোস্টে নেতিবাচক মন্তব্য করেছেন। ভাবা যায়।
দুই স্পিনারের সাথে 3 পেসার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে সেরা একাদশের শক্তিশালী বোলিং ইউনিট নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। ইনজুরির কারণে থাকবেন না হাসান মাহমুদ এবং তানজিম সাকিব। তাদের জায়গায় মুস্তাফিজুর রহমান সহ বড় চমক নিয়ে খেলতে নামবে টিম টাইগার্স। সব মিলিয়ে অজিদের বিপক্ষে 50 ওভারের ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের সেরা বোলিং ইউনিট, সেটার বিস্তারিত রিপোর্ট। অজিদের বিপক্ষে দীর্ঘদিন পর মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। 5 বছর আগে টি-20 সিরিজ খেললেও দীর্ঘদিন পর ওয়ানডে সিরিজ। সেখানে টাইগারদের ভরসার অন্যতম বড় জায়গা বোলিং ডিপার্টমেন্ট। তাই এবার একাদশে 5 বোলার নিয়ে মাঠে নামতে পারে টিম টাইগার্স। সাথে থাকতে পারেন একজন বাড়তি অলরাউন্ডার। সম্প্রতি সাদা বলে বেশ ভালো সময় পার করছে বাংলাদেশ দল। কিছুদিন আগেই নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছে 50 ওভারের ফরম্যাটে। তবে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজ হবে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সেখানে বোলারদের মধ্যে সবচেয়ে বেশি নজর থাকবে নাহিদ রানার উপর। বর্তমানে দুনিয়ার অন্যতম দ্রুতগতির পেসার নাহিদ রানা শেষ 2 সিরিজেই বল হাতে প্রতিপক্ষের ব্যাটিং অর্ডারকে কাঁপিয়ে দিয়েছেন তিনি। এছাড়া চলমান বছর এখন অবধি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার রানা। তাই তার উপর নজর থাকবে সবার। বিশেষ করে গতি ও বাউন্স দিয়ে অস্ট্রেলিয়ার সেরা ব্যাটারদের কতটা বিপাকে ফেলতে পারেন তিনি, সেটা দেখার অপেক্ষায় সকলে। রানার সঙ্গে পেস বিভাগে আরও থাকতে পারেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম 2 ওয়ানডেতে না থাকলেও শেষ ম্যাচে ফিরেই 5 উইকেট নিয়ে চমকে দেন তিনি। বল হাতে শেষ 2 বছরে অসাধারণ উন্নতি করেছেন সাতক্ষীরা এক্সপ্রেস। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিততে হলে তাকে ভূমিকা রাখতে হবে অনেকটা সামনে থেকে। ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত 120 ম্যাচে তার নামের পাশে আছে 187 উইকেট। বর্তমানে জাতীয় দলেরও সেরা পেসার মুস্তাফিজ। এই দুজনের সাথে একাদশের তৃতীয় অপশন হিসেবে তাসকিন আহমেদ অথবা শরীফুল ইসলাম থাকবেন তা প্রায় নিশ্চিত। কারণ ইনজুরির কারণে আরও এক সিরিজ মিস করতে হবে 2 পেসার হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিবকে। সেক্ষেত্রে প্রথম ম্যাচের একাদশে আগের সিরিজের পারফরমেন্স বিচারে শরীফুল ইসলামের সুযোগ পাওয়ার সম্ভাবনার হারই বেশি। নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের একাদশে ছিলেন এই বামহাতি পেসার। সেখানে 3 ওয়ানডেতে শিকার করেছেন 5 উইকেট। ইকোনমি রেটও ছিল চোখে পড়ার মতো। সেখান থেকে শরীফুলের থাকার সম্ভাবনা বেশি। স্পিন বিভাগে বড় নাম রিশাদ হোসেন। অস্ট্রেলিয়ার ব্যাটারদের বিপক্ষে কিছুদিন আগেই বিগ ব্যাশে অসাধারণ পারফরমেন্স করে এসেছেন এই লেগ স্পিনার। তাই তার ভালো করেই জানা এই ব্যাটারদের কিভাবে ঘায়েল করতে হয়। তাছাড়া সম্প্রতি বল হাতে বেশ ভালো ফর্মে আছেন রিশাদ। সেখান থেকে আগামী সিরিজে সাদা বলে বাড়তি দায়িত্ব থাকবে তার কাঁধে। রিশাদের সঙ্গে একাদশে জুটি গড়তে পারেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনিও সবশেষ সিরিজে দারুণ বোলিং করেছিলেন। তাই মিরাজ ও রিশাদকে নিয়ে সেরা একাদশের পরিকল্পনা সাজাতে হবে হেড কোচ ফিল সিমন্সকে। তাদের সাথে একাদশের সৌম্য সরকারকে খেলানো হতে পারে। তিনিও মিডিয়াম পেস বোলিংটা ভালোই জানেন। সব মিলে বলা চলে অস্ট্রেলিয়ার বিপক্ষে বেশ শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ বোলিং আক্রমণ নিয়ে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশ দল। 2 দলেরই ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী 9 জুন থেকে। নারী সাব চ্যাম্পিয়নশিপের খবর। মালদ্বীপকে 4-2 গোলে হারিয়ে আসরের সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। বিপরীতে টানা 2 পরাজয়ে আসর থেকে বিদায় নিশ্চিত হলো মালদ্বীপ নারী দলের। আসরের প্রথম ম্যাচে স্বাগতিক ভারতের কাছে 11-0 গোলে পরাজিত হওয়া মালদ্বীপের বিপক্ষে প্রত্যাশিত শুরু হয় বাংলাদেশ। ম্যাচের মাত্র 11 সেকেন্ডেই প্রথম আক্রমণে আসে গোল। লাল সবুজ জার্সিতে নিজের চতুর্থ ম্যাচে এসে স্কোরশিটে নাম তোলেন আনিকা সিদ্দিকী। 34 মিনিটের ব্যবধানে দ্বিগুণ করেন উমহেলা মার্মা, কিন্তু বিরতিতে যাওয়ার আগে একটি গোল শোধ দেয় মালদ্বীপ। দ্বিতীয়ার্ধে স্রোতের বিপরীতে আরও 1 গোল দিয়ে সমতায় ফেরে দ্বীপ দেশটি। এরপর যখন পয়েন্ট হারানোর সংখ্যা লাল সবুজ শিবিরে, তখন ত্রাতা হয়ে আসেন বদলি ফরওয়ার্ড সুরভি প্রীতি। আর ম্যাচের শেষ বাঁশির আগে 4-2 গোলের স্বস্তির জয় নিশ্চিত করেন কোহাতি কিসকু। রোববার গ্রুপের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ।